নমস্কার। আজকে মাসের প্রথম রবিবার আমরা কথামৃত পাঠ করব ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের কথামৃত। আমরা সাধারণত এটা করি এই শিকাগো যে বঙ্গভবন সেখানেতে, হয়তো আর 1-2 মাসের মধ্যে ইন পার্সন ওখানে গিয়ে বসে সবার সঙ্গে আমরা এটা করতে পারবো। এখনও আর একটু সময় লাগবে। আমরা আমার অফিসে বসেই অনলাইনে ক্লাসটা দিচ্ছি। তো শিকাগো যে বাঙালি সমাজ তারাই এটা ব্যবস্থা করেন। তো আসুন আমরা শুরু করি। কথামৃত পাঠ করার আগে যেটা আমরা পাঠ করি সেরকমভাবে, তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি এ ভূরিদা জনাঃ। তোমার কথামৃত মানুষের জীবনে কত শান্তি আনে। কিন্তু কি করে আনে? কথা তো শুধু কথা হচ্ছে মানুষের মনের চিন্তাগুলোকে পাল্টে দেয়। যখন ভগবানের কথা, সেটা অত্যন্ত শক্তিশালী, সেটা মানুষের মনকে পাল্টে দেয়। আর যখন আমরা ভাবতাম যে এই তো সব কিছু হারিয়ে গেল, যাদেরকে ভালোবাসতাম তারা চলে গেল, যাদেরকে বিশ্বাস করেছিলাম তারা কথা রাখলো না, এসব নানান রকম দুঃখ কষ্ট একটা মন থেকে এরকম আসে। আর কিছু কিছু সময় এটা খুব বেশি হয়, নিজেরাই নিজেদের সৃষ্টি করি এই দুঃখটা। আর দুঃখ চারপাশে সৃষ্টি করে, ওই তো আমার সঙ্গে আগে কথা বলতো এখন আর বলছে না, ওই তো এরকমভাবে করতেও করছে না। আমি নিজেই এটা কল্পনা করি, সৃষ্টি করি, জগৎটা করে খুব দুঃখ পাই। এই কথামৃত যখন আমরা শুনছি, ঠাকুর যখন বলছেন, ভগবান যখন বলছেন, তখন বুঝতে পারছি যে না না, ওটা আমার বিচারে ভুল ছিল, আমার ওইটা ঠিকভাবে চিন্তা করা হয়নি। বরং আমার উচিত ছিল খবর নেওয়া। ওরা কত ব্যস্ত হয়ে রয়েছে, সেই সময়টায় কত বড় বিপদ গেছে, বরং আমি খবর নিইনি, উল্টে অপেক্ষা করছিলাম কেন ওরা খবর নিচ্ছে না, এসব ভাবছিলাম। তো এরকমভাবে ধীরে ধীরে মনটা খুব উদার হয়ে যায়, মনটা খুব বড় হয়ে যায়। যে বাংলায় আমরা বলি না, মনটা বড় হয়ে যাওয়া। বড় হয়ে যাওয়া মানে বিচারবোধটা খুব সুন্দর হয়, বুদ্ধিটা বোঝার ব্যাপারটা খুব সুন্দর হয়, ফলে আর কোনো কষ্ট হয় না, তখন আনন্দ হয়। আর ওই আনন্দটাই তো আমরা চাই। তাহলে ভগবানের কথা, যেটাকে ওরা বলছে কথারূপ অমৃত, সেটা আমাদের কিভাবে সাহায্য করে? আমাদের মনের চিন্তাটাকে পাল্টে দিচ্ছে। কিভাবে পাল্টে দিচ্ছে? যেটা ভালো, যেদিকে যেভাবে চিন্তা করলে আমার কষ্ট হবে না, সেইভাবে পাল্টে দিচ্ছে। তা ভগবান আমাদের সাহায্য করেন। কি করে করেন? এই বুদ্ধি দিয়ে। বুদ্ধি যোগম দদাম্যহম, গীতাতে যেটা বারবার বলছেন যে আমি বুদ্ধি দিই। তাকে তো ন দত্তে কস্যচিৎ পাপম ন চৈবা সুকৃতম বিভুঃ। আমি কাউকে পাপও দিই না, কাউকে পুণ্যও দিই না, আশীর্বাদও করি না। তাহলে ভগবানকে ডাকবো কেন? ওই এইটার জন্যেই ডাকবো যে ভগবান তুমি কিন্তু আমার বুদ্ধিটাকে কখনো এদিক ওদিক করে দিও না, যেন ঠিক থাকে, ঠিক সময়ে ঠিক বুদ্ধিটা যাতে আসে, বিচারটা যাতে আসে। তব কথামৃতম কার কাছে? তপ্ত জীবনম। ছোট ছোট বাচ্চা, ওরা জগৎ সম্পর্কে বুঝতেই পারছে না, খুব আনন্দে আছে, একটু খোলা জায়গা পেলেই ব্যাস খেলতে শুরু করে দিল। তার কাছে না। যারা এই জগৎটা বেশ আনন্দে ভোগ করতে চাইছে, তার কাছে না। তপ্ত জীবনম, এই জগৎ সম্পর্কে যার অভিজ্ঞতা হয়ে গেছে, অনেক সময় অল্প বয়সেও দেখবেন খুব অভিজ্ঞতা হয়ে যায়, সে পূর্বজন্ম থেকে ওটা আসে। গত জন্মের ওই অভিজ্ঞতাগুলো এই জন্মে এসে এখন থেকেও বুঝে নিয়ে আর দরকার নেই। এই যত বেশি জড়িয়ে যাব সম্পর্কের সঙ্গে, এটা সেটা, যত বেশি নাম যশ চাইব, তত বেশি কষ্ট। তপ্ত জীবনম, জীবনটা যখন সে বুঝতে পেরেছে, এই জীবনটা দুদিনের মাত্র জীবন, এই জীবনটা কত, আর এই তো বড় হতে হতেই 20-25 বছর চলে গেল। তারপরেতে এই 60 বছরের পরে রিটায়ারমেন্টের পর আর কিছু করার নেই, এই করে করে
80 থেকে 100 পর্যন্ত 20 বছর কোনো কাজে লাগে না, আবার এই প্রথম থেকে 20 বছরও কাজে লাগে না। তা 40 চলে গেল, থাকলো 60 বছর অ্যাক্টিভ একটা আমরা এখন বলতে পারি। তা তার জন্যে কেন এত চুরি জোচ্চুরি কেন করব, মানুষকে কষ্ট কেন দেবো, কিসের এত অহংকার, বরঞ্চ আমার থেকে যেন কেউ কষ্ট না পায়, এই ভাবনাটা আসবে এই কথামৃত শুনলে। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের কথামৃতটা সেই জন্যে একটা বেদের মতো সত্য জ্ঞান দিচ্ছে আমাদের। আজকে আমরা পড়ব মাস্টারমশাই তৃতীয় পরিচ্ছেদ। তো আমি যে বইটা পড়ছি সেটা একটু পুরনো, এই উদ্বোধন থেকেই প্রকাশিত, কিন্তু একটু পুরনো, ওই জন্যে ওই ডেট দেওয়া নেই। এখন নতুন ভার্সানে ওরা দিনে ডেট দিয়ে দিয়ে তৈরি করেছেন, তো সেটা আমি বলতে পারছি না। পুরনো ভার্সানে 152 নম্বর পাতা আমরা পড়ছি, ঠাকুর শ্রীরামকৃষ্ণের যশোদা ভাব ও সমাধি। এইটা আমরা এখান থেকে শুরু করছি। এর আগেই আমরা পড়েছি, সেখানে তিনি প্রাণকৃষ্ণকে বলছেন, একজন ব্রাহ্মণ প্রাণকৃষ্ণ তার কাছে আসতেন, ঠাকুর বলছেন বিষয় বুদ্ধি ত্যাগ না করলে চৈতন্যই হয় না। এ দুটো একেবারে সঙ্গে সঙ্গে যায়, বিষয় ত্যাগ আর সঙ্গে সঙ্গে ঈশ্বরে অনুরাগ, এভাবে কখনো বলছেন মিলিয়ে দিয়ে। আর বিষয় বুদ্ধি, বিষয় কোনটা? 5টাই বিষয় আছে। এই যে 5টা বিষয় যেটা সামনে রয়েছে, এই বিষয়গুলো যদি আমি ত্যাগ করতে পারি তাহলে চৈতন্য হয়ে যাবে। চৈতন্যটা মানে কি? হয়ে যাবে মানে ওটা অলরেডি রয়েছে, ওই বিষয়গুলো দিয়ে ঢাকা দিয়ে রেখেছি। সেই জন্যে ওই জন্যে বলছে এই যে আমাদের ভেতরে যে আত্মাটা, তার উপরে আমরা 5টা জামা পরে বসে আছি। আর 5টা জামা কি কি? বেদান্তে বলছে অন্নময়া, প্রাণময়া, মনোময়া, বিজ্ঞানময়া, তারপরে আনন্দময়া কোষ। এখন আনন্দময়ের পরেও চলে যেতে হবে, গিয়ে সেই জ্যোতিতে পৌঁছতে হবে। যেমন 5টা কভার দেওয়া রয়েছে। হিন্দুইজমের এইগুলো খুব সুন্দর, এত বিস্তারিতভাবে এত গভীরভাবে ওরা আলোচনা করেছে। তো ওরা বলছেন যে প্রথমেই ওই শরীরটা, ওই খাওয়া শরীর এই নিয়ে থাকে, অন্নময়া, তারপরে প্রাণময়া, প্রাণ বায়ু ইত্যাদি, মনোময়া, চিন্তা ভাবনা এসব রয়েছে, তারপরে বিজ্ঞানময়া, সে জানতে চাইছে। তো এরকম করে আনন্দময়া কোষে গেল, খুব খুশি, আনন্দময় কোষে গিয়ে খুব আনন্দ হচ্ছে। ওখানে থেমে গেলে সে কিন্তু আর লাস্ট ল্যাবটা কমপ্লিট করতে পারল না। ওই আনন্দময় কোষে গিয়ে বেশিরভাগ আটকে যায়, বিজ্ঞানময় কোষে গিয়ে আটকে যায়, ওখানেই নানা রকম তর্ক বিতর্ক বিচার করতে থাকে, মনে করে অনেকটা পেয়ে গেছি, অনেকটা পৌঁছে যায়। তো কিন্তু ওই সময় আরও সাবধান হতে হয়। তারপরে আনন্দময় কোষটা পেরিয়ে গেলেই সেই আত্মা। তো শ্রীরামকৃষ্ণ বলছেন তোমাদের চৈতন্য হোক, কিন্তু কন্ডিশনটা হচ্ছে এই বিষয়গুলো ত্যাগ করতে হবে। এই যে রূপ রসাদি, এই যে সমস্ত বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলোর থেকে মনটা উঠিয়ে ত্যাগ করতে হবে। মানে না আমি ঠাকুর বারণ করেছেন আর জল খাবো না, ঠাকুর বারণ করেছেন ভাত খাবো না, এরকম কি? সেরকম না। যেমন আমরা এখানেতে পড়ছিলাম নারদীয় ভক্তি সূত্রে, সেখানে নারদ বলছেন শরীরটাকে সুস্থ রাখতে হবে। তো শরীরটাকে সুস্থ রাখবার জন্যে একটু খাবারটা খেতে হবে, যে খাবারটা খেলে তোমার মন আনন্দ থাকে এবং তোমার মধ্যে ঘুম ঘুম ভাব আসে না, তারপরে নেশাগ্রস্ত হয়ে পড়ো না, ওই খাবারটাই তোমার জন্য সাত্বিক খাবার। তো সবার যে একই রকম খাবার হতে হবে তাও কিছু বলছেন না, গীতাতেও সে কথা বলেছেন যে সত্যের খাবারের সত্য গুণটা কীরকম। তো এইটা খেতে হবে, শরীরটাকে এক্সারসাইজ করতে হবে, কারণ এটা একটা মেশিনের মতো, তখন সুস্থ রাখতে হবে। কেন না, এর মাধ্যমে তো ভগবান লাভ করতে হবে। এগুলো সব হয়ে গেছে। এই করে টোরে যখন ঠাকুরের কাছে এসে সব বসলাম, এগুলো আমরা জানি। ঠাকুর বললেন তোমাদের চৈতন্য হোক। তা চৈতন্যটা কোথায় পাবো ঠাকুর? ঠাকুর বললেন অন্তরের দিকে দেখো। ওখানে খুব সিম্বলিকভাবে বলছেন যাও পঞ্চবটিতে গিয়ে ধ্যান করো। তো পঞ্চবটিতে উনি ধ্যান করেছিলেন ঠাকুর নিজে, ওখানে একেবারে সেই জাগ্রত অবস্থা হয়ে রয়েছে ধ্যানের। তো ওইখানে গিয়ে বসে ধ্যান করো।
আমাদের দেশে প্রচণ্ড জনসংখ্যা, নইলে যদি এরকম করতে পারত পুরো পঞ্চবটিটাকে একটা মেডিটেশন প্লেস, একেবারে সেই ঝাউতলা পর্যন্ত চুপচাপ লোকেরা যাবে, এখানে ওখানে বসে শুধু ধ্যান করবে, পরিষ্কার পরিচ্ছন্ন, আর তাদেরকে আগেই একটু বই দেওয়া হলো, একটা পাঠ দেওয়া হলো, দেখো এইখানে ঠাকুর আসতেন, এইখানে বসতেন, ধ্যান করতেন, একটা বিষয় নিয়ে চুপচাপ ডুবে যাও, একেবারে কোনো রকম শব্দ করবে না, কত সুন্দর হতো। তো এই যে পঞ্চবটিতে ওখানে একেবারে জাগ্রত হয়ে রয়েছে, একটু বসলে মনটা অটোমেটিক্যালি গুটিয়ে যাবে। শ্রীপ্রভুর ভগবানের ওখানে সমস্ত একেবারে জাগ্রত করে রেখেছেন সেই ভাবটা। তো এইখানে উনি বলছেন ওই বিষয় বুদ্ধি ত্যাগ করলে তবেই চৈতন্য হয়, নইলে ভগবান লাভ হয় না। বিষয় বুদ্ধি থাকলেই কপটতা হয়। কপটতা মানে চালাকি। এখন আমি এই যে এখন নানান রকমের মানুষ মারা যাচ্ছে, এর মধ্যে কিছু লোক তারা তাড়াতাড়ি করে বুঝলো এই হচ্ছে সময়, অল্প দিনের মধ্যে বড়লোক হতে হবে, তারা সব যোগাযন্ত্র করে ভ্যাকসিন কিনে ভ্যাকসিনগুলোকে স্টক করে, তারপরে যেটা ফ্রিতে দেবার কথা গভর্নমেন্ট থেকে সেটাতে অনেক দামে বিক্রি করে, এই করে সেই করে খুব বড়লোক হয়ে গেল। হয়ে যাবার পর গরদের একটা কাপড় টাপড় পরে মন্দিরে গিয়ে মার মাথায় মুকুট বানিয়ে দিলাম বলে দিল। মা কি এত বোকা? তোমার এই মুকুটটা মা নেবেন? এমনি দিলে পুরোহিতরা খুব খুশি হয়ে নিল টিল, মা ওটা মাথায় দিচ্ছেন না। কেন কি ওই যে অন্যায় করে কপটতা করেছ, ভগবান শ্রীরামকৃষ্ণদেবের ওখানে পড়ে দেখবেন তার সেই যুগে কিছু লোক ফল মিষ্টি আনছে, ঠাকুর ছুটছেন না। কপটতা করে, চালাকি করে, মিথ্যা করে যদি কিছু নিয়ে আসে, সেটা ভগবান নিতে পারেন না। তো এই ভগবানের যে এই যে ভাবটা, অনেক সময় যারা আমরা ভগবানের দরজায় থাকি, আমরা আমাদের লোভে ভগবানের নামে গ্রহণ করে ফেলি বটে, কিন্তু একেবারেই উচিত না। ভগবান তিনি নেবেন কি নেবেন না, প্রচুর বড় লোক কিন্তু এসে তার দান করতে ইচ্ছা করছে না। আবার গরিব মানুষ 2 টাকা ছিল, তার থেকে 1 টাকা সে দিয়ে গেল। ওই ভগবানের ইচ্ছার উপরে এইগুলো সমস্ত হয়। তো তিনি কপটতা নিতে পারেন না, সরল না হলে তাকে পাওয়া যায় না। তো এই সরল যদি হতে হবে, সরল মানে সব বোঝে, সবই জানে, এবং সে ঠিক ঠিক জানে যে এই সংসারটা দুদিনের সংসার। এখন ভগবান আমাকে একটু বুদ্ধি দিয়েছেন, আমি একটা প্রফেসর হয়েছি, একটা ডাক্তার বা কিছু হয়েছি, খুব নাম করা হয়েছে, 2-3টে বই লিখেছি, কিছু কিছু এদিক ওদিক থেকে আমাকে সব স্বীকৃতি দিয়েছে, কিন্তু এর পেছনে ওই সে ঈশ্বরের কৃপা ছাড়া কিছু নেই। সুতরাং সবই করছে, এই নয় যে না আমি কিছু নেব না, কিছু নেব না, তা নয়, সবই নিচ্ছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম ওর মধ্যে কোনো অহংকার নেই। এইটাই হচ্ছে সরলতা। তারপরে ঠাকুরের এই কথাটা বলছেন, ঠাকুর ছোট খাটটির ওপর নিজের আসনে উপবিষ্ট হইয়াছেন, ভাবে পূর্ণ, ভাবচক্ষে রাখালকে দর্শন করতেছেন। রাখালকে দেখিতে দেখিতে বাৎসল্য রসে আপ্লুত হইলেন, অঙ্গে পুলক হইতেছে। এই চক্ষে কি যশোদা গোপালকে দেখিতেন? মাস্টারমশাই তিনি লক্ষ্য করছেন ঠাকুরের ভাবটা পাল্টে যাচ্ছে। আজকে সকালবেলা আমরা যোগ বাশিষ্ঠ পড়ছিলাম, সেখানে রামচন্দ্রের সঙ্গে ঋষি বশিষ্ঠ তার যে কথাবার্তা একদম বেদান্তের দৃষ্টি দিয়ে। তো সেখানে এই টেবিলে বসেই আমি এক ধরনের শব্দ, টার্মিনোলজি শব্দগুলো ব্যবহার করছিলাম, সেটা হচ্ছে পুরো বেদান্তের দিকে। আবার আজকেই বিকেলবেলায় ভগবান শ্রীরামকৃষ্ণের কথামৃত যখন পড়ছি, তখন আমরা ভক্তিভাবে সেটা করছি, একই চলেছি একই দিকে। এখন এইখানেতে ভক্তিভাবে ওরা খুব সুন্দর করে, বেদান্তে হচ্ছে ওই একটা টানা, তুমি যদি পারো তো পারো, না পারো না পারো, ওর মধ্যে আর কোনো ভাবার নেই। যে বলেন না সে কাট অ্যান্ড ড্রাই, ওটা ওই শুকনো শুষ্কং কাষ্টং পড়ে রয়েছে, ও নড়বে না চড়বে না, কোনো কিছুর মধ্যে নেই, ওই হচ্ছে বেদান্ত। তো ঠাকুর উদাহরণ দিয়ে বলতেন, ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলতেন যে যখন সানাই বাজে, তো সানাইয়ের পেছনে একটা লোক সে গোঁ ধরে বসে থাকে, সে একরকম বাজাতে থাকে, ও কোনো অন্য কোনো নেই। ওইটাকে পেছনে ব্যাকগ্রাউন্ডে রেখে
এবারে সপ্তম সুরে নানান রকম 7টা সুরকে ব্যবহার করে সানাই বাজায়, কি ভালো লাগে। তো ঠাকুর এই 7টা সুর পছন্দ করতেন, ওই একটা না অহম ব্রহ্মাস্মি বলে চুপ করে বসে আছে, নড়ে না টড়ে না, ওইগুলো যারা পছন্দ করে করে। কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলছেন তা কেন, আমি রসে বসে থাকবো। তো এই যে ভক্তির ভাবটা কি, প্রত্যেকটা মানুষের মধ্যে এটা রয়েছে। মাতৃভাবটা শুধু মেয়েদের থাকে তা না, পুরুষেরও থাকে। খুব পবিত্র ভাব হচ্ছে মাতৃভাব। এই মাতৃভাবে সে অত্যন্ত ভালোবাসছে ভগবানকে। ভগবানকে কে দেখবে? ভগবান আমায় দেখো বলে কান মাথা ঝালাপালা করে দিচ্ছে ভগবানের, কিন্তু আমি ভগবানকে দেখব। ভগবানকে কে তাহলে দেখবে? ভগবানকেও তো তাকে খাওয়াতে হবে, ওর ঠিক সময় স্নান করিয়ে দিতে হবে, ও কি একটু খেলতে যাবে তাকে একটু সময় করে দিতে হবে, সাজিয়ে দিতে হবে। ভগবান কি পারে? এই হচ্ছে মাতৃভাব। অত্যন্ত আদরের সঙ্গে সে ভগবানকে সেবা করছেন আর তার সঙ্গে গল্প করছেন। এখন এই বেদান্ত দৃষ্টি থেকে যদি আমরা বলি এই কেউ রোটি ঠকতে হো, কেন এরকমভাবে তুমি হাত ঠুকে ঠুকে মান নাম করছো, তো সেটা খুবই ড্রাই একটা ভাব, তুমি তোমার ভাব নিয়ে থাকো না। এখানেতে অদ্ভুত ধরনের একটা ভালোবাসা ভগবানের সঙ্গে হচ্ছে। মাস্টারমশাই লক্ষ্য করছেন যে ঠাকুর রাখাল মহারাজের দিকে তাকিয়ে আছেন। রাখাল মহারাজ যে খুব ছোট্ট বাচ্চা ছিলেন তা না, 16, 17, 18 বছরের ছেলে, কিন্তু ঠাকুর তাকে যখন দেখছেন ধীরে ধীরে ঠাকুরের ভাবটার মধ্যে যেন সেই যশোদার ভাবটা আসছে, যে যশোদা ছোট্ট শিশু কৃষ্ণকে দেখত, কৃষ্ণ দুষ্টুমি করছে, কৃষ্ণ কোথায় পালিয়ে যাচ্ছে, লুকিয়ে পড়ছে, সমস্তটা সেই ভাবটা আসছে। ওইটা ঠাকুরকে দেখতে দেখতে ঠাকুর চুপ করে বসে আছেন, ঠাকুরের ভাবটা পাল্টে যাচ্ছে। মাস্টারমশাই তার এত উচ্চ তার তপস্যা, তিনি ঠিক ওইটা বুঝতে পেরে তার মনে হচ্ছে এই চক্ষে কি যশোদা গোপালকে দেখিতেন। দেখিতে দেখিতে ঠাকুর সমাধিস্থ হইলেন। সমাধিস্থ হওয়া মানে ওই ভাবটার মধ্যে চলে গেলেন। সত্যি সত্যি তার একদম ওই একেবারে সেই মা যশোদা এবং গোপাল ছোট্ট কৃষ্ণ সেই ভাবের মধ্যে চলে যাচ্ছেন। ঘরের মধ্যস্থ ভক্তেরা অবাক ও নিস্তব্ধ হইয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণের এই অদ্ভুত ভাবাবস্থা দর্শন করিতেছেন। এইটা আমরা অন্য কোনো অবতারে পাই না। কখনো কখনো তার যোগীর অবস্থা, কখনো কখনো তার ভক্তির অবস্থা, কখনো কখনো জ্ঞানীর অবস্থা, আর সদা সর্বদা তিনি কর্ম করে চলেছেন। সেজন্য পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ তাঁর সুন্দর একটা স্তোত্র রচনা করছেন ঠাকুরের ওপরে। তো অদ্বৈতত্ত্ব সমাহিত চিত্তম প্রজ্জ্বল ভক্তি পটাবৃত বৃত্তম কর্ম কলেবর অদ্ভুত চেষ্টম, তাকে তিনি প্রণাম করছেন। এই তিনটে ভাবই ঠাকুরের মধ্যে। এই মুহূর্তে অসাধারণ ভক্তিভাবের মধ্যে গেছেন। তো সেই ভক্তিভাবের মধ্যে যে কখনো বাৎসল্য, কখনো বা তিনি ওই বন্ধু রূপে, কখনো ওই সখা রূপে করছেন, কখনো সেবক রূপে করছেন, এই সমস্ত ভাবগুলো ঠাকুরের মধ্যে আমরা দেখতে পেয়েছি। মাস্টারমশাই যেটা বর্ণনা করছেন, কিঞ্চিত প্রকৃতিস্থ হইয়া বলিতেছেন, রাখালকে দেখে উদ্দীপন কেন হয়? যত এগিয়ে যাবে ততই ঐশ্বর্যের ভাগ কম পড়ে যাবে। সাধকের প্রথম দর্শন হয় দশভুজা ঈশ্বরী মূর্তি, দশভুজা। এখন এটা একটা বললেন যে প্রথম যখন সাধকরা এগোচ্ছে প্রত্যেকে যে দশভুজা হবে এরকম না, সেখানেতে ঈশ্বর তিনি সর্বশক্তিমান, সমস্ত কিছুর আধার তিনি। একবার যদি কৃপা করেন তাহলে আমি সব কিছু পেতে পারি, এই ভাব নিয়ে সাধনা করছে। সেই জন্য দশভুজা যখন মা দুর্গা, তার সমস্ত দিক জুড়ে তিনি রয়েছেন, সর্বশক্তি, সমস্ত কিছুর আশ্রয় তিনি। তো যখন সাধক শুরু করছে সে ভগবানের কাছে ওইটা প্রথমে চাইছে, মা তুমি আমায় রক্ষা করো, তারপরে আমার পরিবার পরিজনদের,
তারপরে আমার বন্ধু বান্ধবদের, আত্মীয় স্বজনদের, এই আমার দেশের লোকদের, আমার ধর্মের লোকদের, মা এবারে পৃথিবীর সমস্ত মানুষকে রক্ষা করো, তারপরে পৃথিবীর সব প্রাণীকে রক্ষা করো। এ ধীরে 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 এই ক্ষুদ্রতা থেকে এবারে বিস্তার হয়ে যাচ্ছে। তা তেমনিভাবে ঠাকুর বলছেন যে প্রথম দিকে ওই দশভুজা হয়, সে মূর্তিতে ঐশ্বর্যের বেশি প্রকাশ। তারপর দর্শন দ্বিভুজা, তখন 10 হাত নাই, অস্ত্রশস্ত্র নাই, গোপাল মূর্তি, ঐশ্বর্য নাই, কচি ছেলের মূর্তি। এরপরে আছে, আরও আছে জ্যোতি দর্শন। এখন এই যে আমরা একটু একটু করে এগিয়ে যাচ্ছি, তো চৈতন্যদেবের জীবনীতে খুব সুন্দর আছে। তো একজন চৈতন্যদেবকে ঈশ্বরের প্রসঙ্গ করছেন, তখন চৈতন্যদেব যখন সে বললেন যে উনি এইরকম, ঈশ্বর এরকম, বলছেন এহ বাহ্য আগে কহ আর, এটাও হয়ে গেছে, এটাও এমন কিছু না, আরেকটু বলো, এটাও হয়ে গেছে আরেকটু বলো, এটাও হয়ে গেছে আরেকটু বলো। এই করতে করতে গিয়ে যখন সেই জ্যোতির পুঞ্জের মধ্যে চলে যাচ্ছে, যেখানে কোনো আকার নেই, যেখানে দ্বৈত ভাব নেই, যেখানে ব্যক্ত করবার বিষয় নেই, কোনো অবজেক্ট নেই, তখন তার সমস্ত বাক্য স্তব্ধ হয়ে যাচ্ছে, অনুভূতির মধ্যে সে ডুবে থাকছে। তো ঠাকুর বলছেন এই যে দশভুজা থেকে তারপরে ষড়ভুজা, চতুর্ভুজা, দ্বিভুজা, তারপরে শুধু জ্যোতির মধ্যে। আর যখন ছোট্ট বাচ্চাকে এবার ভালোবাসছি, তখন তার কাছ থেকে আমরা কিছু চাইছি না, ছোট্ট গোপালের কাছ থেকে কিন্তু কিছু চাইছি না। কিন্তু যেই কৃষ্ণ তিনি বিশাল মূর্তি ধারণ করে দাঁড়াচ্ছেন, তখন বলছি কৃষ্ণ রক্ষা করো, কৃষ্ণ এইটা দাও, কৃষ্ণ এইটা দাও। আর যখন গোপাল মূর্তিতে আছে, ছোট বাচ্চার কাছে কি চাইবো, ওকেই কোলে করে নিয়ে বরঞ্চ ঘুরছি, ওকে হাঁটতে পারে, ওকে আমরা কোলে করে নিচ্ছি। তা ঠাকুর বলছেন শেষে যখন ভগবান দর্শন হয়, তার ঠিক আগে শুধু ভালোবাসা থাকে। আর সেই ভালোবাসা শুধু দেবার, সেই ভালোবাসা নেবার কিছু থাকে না। কোনো প্রার্থনা নেই, কোনো চাওয়া নেই, শুধু একটা প্রবল ভালোবাসা সেটা গিয়ে ভগবানকে ঘিরে রেখেছে। তার পরের যে অবস্থাটা, সেটা ব্যক্ত করা যায় না, যার হয় তার হয় শুধু জ্যোতিপুঞ্জের মধ্যে। এইখানেতে তিনি এটা বলছেন, তারপরে তাকে লাভ হলে, তাতে সমাধিস্থ হলে জ্ঞান বিচার আর থাকে না। ভগবানকে যখন লাভ করছি, এই আজকে সকালবেলার পরে একজন বলছিলেন, শ্রীরামকৃষ্ণদেব বলেছেন যে ভগবান লাভের পথ, স্বামী বিবেকানন্দ বলছেন বেদান্তের পথ। তাই দুজন দুরকম কেন বলছেন? দুজন একই কথা তো বলছেন। তো সেই সমস্ত গিয়ে তো একই জায়গায় পৌঁছচ্ছে। তো মাঝে মাঝে যেমন উদাহরণ হিসেবে বলা হয়, যদি মাউন্ট এভারেস্টে উঠতে হবে, তো আমরা নেপালের মধ্যে দিয়ে উঠতে পারি, ভারত দিয়ে উঠতে পারি, বোধহয় চায়না দিয়েও ওঠা যায়, বিভিন্ন দিক দিয়ে অ্যাপ্রোচ করা যায়। কিন্তু যখন আমরা সামিটে পৌঁছে গেলাম, যখন একটা হাইয়েস্ট পয়েন্টে পৌঁছে যাচ্ছি, তখন প্রত্যেকের অভিজ্ঞতা একই হচ্ছে, সেই একই অভিজ্ঞতা হচ্ছে। তো সেইখানেতে যখন আমরা পৌঁছতে পারছি, তা কেউ জ্ঞানের পথ দিয়ে যাচ্ছে, কেউ ভক্তির পথ দিয়ে যাচ্ছে, কেউ ধ্যানের পথ দিয়ে, কেউ বা কর্মের পথ দিয়ে আসছে। যখন পৌঁছচ্ছে তখন একই। স্বামী বিবেকানন্দ তার কর্মযোগের একেবারে প্রথমেই বলছেন, থ্রু আনসেলফিশ ওয়ার্ক ওয়ান ক্যান রিচ দ্য সেম গোল where Buddha reached by his knowledge and Christ by his prayer. ভক্তির মধ্যে দিয়ে কিংবা জ্ঞানের মধ্যে দিয়ে যেখানে পৌঁছেছেন ওরা, যীশু খ্রিস্ট এবং ভগবান বুদ্ধ, তেমনি সেইখানেই তুমি পৌঁছে যাবে নিষ্কাম কর্মের মধ্যে দিয়ে। তো একই সব জায়গায় পৌঁছে, শব্দগুলো আলাদা। তাতে লাভ হলে, সমাধিস্থ হলে, তাকে লাভ হলে কমা দিচ্ছেন, অর্থাৎ ঈশ্বর লাভ আর সমাধি একই। ভগবান লাভ হলে আর সমাধিস্থ হলে, সমাধি কাদের? যারা যোগী। আর ভগবান লাভ কাদের? যারা ভক্ত। কিন্তু দুটোই এক, তাই যে কমা দিয়ে তিনি বলছেন তাকে লাভ হলে, তাতে সমাধিস্থ হলে, এরপরে জ্ঞান বিচার থাকে না। জ্ঞান বিচার কারা করে? যারা জ্ঞান মার্গের। আমি দেহ নই, আমি মন নই, ইত্যাদি ইত্যাদি করতে থাকে। তা জ্ঞানীদের নিয়ে অনেকটা ঠাট্টা করে,
ওরা সব সময় বিচার করে হু অ্যাম আই। তখন ভক্তরা যারা ভক্তে তারা বলে এই রে ও পদ ভুলেছে, কেন হু অ্যাম আই মানে গেছে মাথাটা, আর খুঁজে পাচ্ছে না নিজেকে। তার সাথে তা নয়, জ্ঞানীরা তারা বলতে চায় আমি কে, আমি কে এই দেহ, আমি কে এই মন। তো একটু সব কিছুর মধ্যে তো একটু মজা থাকে। তো যারা জ্ঞানমার্গী তাদেরকে দেখলে আবার ভক্তিপথের দ্বৈতবাদীরা বলে এই রে গেছে মাথাটা, কেন কি ও খুঁজে বেড়াচ্ছে আমি কে ভুলে গেছে। তো এখন এরকমভাবে মজাও করে সবাই। কিন্তু তিনি যখন ওই বিচার করছেন, ভক্ত যখন সে গান করছে চোখের জলে ভগবানের কাছে যে তুমি আমাকে আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে গো পথ চিনি না, আমি তুমি ছাড়া আমার আর কেউ নেই। আবার যারা যোগী সে সমস্ত মন প্রাণ দিয়ে তার সমস্ত ইন্দ্রিয়গুলোকে উঠিয়ে নিয়ে আসছে, তিনজনেই একই জায়গায় পৌঁছে। ঠাকুর ছোট্ট, নট ইভেন কমপ্লিট লাইন, একটা হাফ লাইনে তিনি মিলিয়ে দিলেন। খুব সুন্দর সেই বাংলায় কবিতা আছে না, মেলাবেন তিনি মেলাবেন, সে মিলিয়ে দিচ্ছেন। কি করে তিনি মেলাচ্ছেন? তাকে লাভ হলে, অর্থাৎ ভগবানকে লাভ হলে ভক্তির পথ, তাতে সমাধিস্থ হলে যোগীর পথ, জ্ঞান বিচার আর থাকে না, বিচারের পথ। জ্ঞান বিচার আর কতক্ষণ? যতক্ষণ অনেক বলে বোধ হয়। এইটাই আমরা আজকে সকালবেলায় পড়বার সময় এই মোটামুটি এইটাই আলোচনা হচ্ছিল। বশিষ্ঠদেব শ্রী রামচন্দ্রকে বোঝাচ্ছেন, তিনি বলছেন দেখো যতক্ষণ তুমি পরিপূর্ণতা লাভ না করেছো ততক্ষণ তো বিচার। তো লোকেরা বিচার করে, নানা রকম তর্ক করে, নানা রকম আলোচনা করে, তো কতক্ষণ চলতে থাকে এটা? যতক্ষণ সে কিছু লাভ না করেছে। যেই লাভ করলো আর তার কিছু নেই, তখন সে চুপ করে যায়। এমটি ভেসেলস সাউন্ড মাচ। কিন্তু যখনই তার মধ্যে কিছু নেই, ও নানান রকম আওয়াজ করতে থাকে। জলের মধ্যে ডোবাতে গেলে গুপ গুপ করে আওয়াজ হয়, কিন্তু যেই জলপূর্ণ হয়ে গেল আর কোনো আওয়াজ নেই। তো এইটাই আমাদের হচ্ছে আসলে লাভ করতে হবে। এত কথা এত কিছু করে কি হবে? একটু লাভ করতে হবে, ঈশ্বরকে লাভ করতে হবে। যতক্ষণ জীব জগৎ আমি তুমি এ বোধ থাকি, যখন ঠিক ঠিক এক জ্ঞান হয় তখন চুপ হয়ে যায়, যেমন ত্রৈলঙ্গ স্বামী। ঠাকুর ত্রৈলঙ্গ স্বামীকে দেখেছিলেন, তখন কাশিতে থাকতেন, একেবারে জীবন্ত শিব, শরীর বোধ নেই, জগৎ বোধ নেই, কিন্তু জীবন্ত এক সমস্ত রয়েছেন। সাধারণ মানুষ দেখলে মনে করবে কীরকম একটা লোক, কীরকমভাবে যেন একটা রয়েছেন, কিন্তু অদ্ভুত একটা একেবারে জীবন্ত শিব তিনি। কেন? ওই মনের মধ্যে, চিন্তার মধ্যে জগৎটাই নেই। এই জীব জগৎ সব চেঞ্জ হয়ে গেছে। ঈশ্বর ছাড়া তিনি কিছু দেখতে পাচ্ছেন না। ভগবানের সেই চিন্তার মধ্যে রয়েছেন। তবে কি তিনি একটা নৌকো, একটা মানুষকে ভুল করছেন? না, তা করছেন না। কিন্তু ইনি মাঝিকে ডাকছেন, নৌকোর উপরে উঠছেন, নৌকোয় বসে থাকছেন, আবার যখন দরকার হচ্ছে জলে ঝাঁপ দিয়ে সাঁতার কেটে চলে আসছেন, উঠছেন, সবই করছেন। খিদে পেলে মন্দিরের সামনে গিয়ে দাঁড়াচ্ছেন, ওরা প্রসাদ দিচ্ছে, ওটাও খাচ্ছেন। তো স্বাভাবিক একটা জীবন চলছে। এই নয় যে তিনি সবাইকে একরকমের, যখন আমরা চোখে কেউ দেখতে পাচ্ছে না একই রকম সব দেখে তারা ওরকম কিন্তু না, সবই সব দেখেন। কিন্তু তিনি জানেন যে এইগুলোর মধ্যে শুধু চৈতন্যই রয়েছে, আর কোনো কিছু নেই। তো আমাদের যখন এই সব কিছু হচ্ছে, এই যে একটা ক্যামেরা সামনে রয়েছে, ইলেকট্রিসিটি না থাকলে ওই ক্যামেরা চলবে না, লাইট জ্বলবে না, কোনো কিচ্ছু কাজ হবে না যদি না ইলেকট্রিসিটি থাকে। বিভিন্ন রূপ রয়েছে, বিভিন্ন নাম রয়েছে, বিভিন্ন ফাংশন রয়েছে। ক্যামেরা আর লাইটের দু রকমের কাজ। লাইটটা দিয়ে কি ক্যামেরার কাজ হবে? কিংবা ক্যামেরা দিয়ে কি লাইটের কাজ হবে? তা তো হচ্ছে না। তা আমরা দেখতে পাচ্ছি সব, কিন্তু অ্যাট দ্য সেম টাইম ওর মধ্যে ওইটাকে যদি মনে রাখি, ইলেকট্রিসিটি না থাকলে কোনো কিছুই হবে না। তেমনিভাবে ঈশ্বর সবার মধ্যে রয়েছেন, চৈতন্য সবার মধ্যে রয়েছে। এই ভাবটা যখন আসে তখন আমি আর পর কিছু থাকে না, তখন এই জগতের কিছু নেব এরকম বোধও থাকে না।
সেইটাই ঠাকুর বলছেন। এবারে উনি উদাহরণ দিচ্ছেন, ঠাকুরের সেই বিখ্যাত উদাহরণ, ব্রাহ্মণ ভোজনের সময় দেখো নাই প্রথমটা খুব হইচই, পেট যত ভরে আসছে ততই হইচই কমে যাচ্ছে। আপনারা ব্রাহ্মণ ভোজন দেখেছেন কিনা জানি না, কিন্তু সন্ন্যাসীদেরও এরকম পঙ্গত বসে। যখন আমি একটা দুটোতে ছিলাম, তো সেই সময় দেখেছি যে বিভিন্ন আর খুব সুন্দর মজার একদম সব জিনিসগুলো। হঠাৎ একটা চিঠি এলো, সেই চিঠিতে লেখা রয়েছে, আমাদের যিনি মহান্ত মহারাজ তার কাছে চিঠিটা এলো যে কোনো একটা আশ্রম বলেছে অমুক দিনে অমুক তারিখে অমুক জায়গায় অমুক এরকম একটা হচ্ছে, ভোজনের ব্যবস্থা হচ্ছে সন্ন্যাসীদের। আপনার মঠ থেকে 3 মূর্তি মানে 3 জন সাধু যাবে, আছি 16 জন, এখন 3 মূর্তি। এখন ওই মজা করে তখন উনি খাবার সময় মহান্ত মহারাজ বসতেন, বসে বলতেন এই নেমন্তন্ন এসছে 3 মূর্তি, কে কে যাবে? তখন 3 জন বেশ পালোয়ান টাইপের, অনেকটা খেতে পারে যে সাধু, সবাই বললো আমরা ওদেরকেই সাপোর্ট করি, ওরাই যাক। কেন কেউ কেউ আছে খেতেই পারে না, ওরা গিয়ে শুধুমাত্র কী করবে? তখন ওই 3 মূর্তিকে বলা হলো। তো সেই দিনে এখান থেকে 3 জন, ওখান থেকে 2 জন, এখান থেকে 1 জন করে 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 এরকম করে করে। এই নয় যে সব সাধু, কারণ বিশাল পয়সা লাগে, তো খুব ধনী যারা তারা সবাইকে খাওয়ায়। কিন্তু এবারে সব সাধুরা গেল, যাবার পর সেখানে ওই যে গীতা চ্যান্টিং শুরু হলো, সব গীতা চ্যান্টিং হচ্ছে, নানান রকম হইচই হচ্ছে। এবার যখন গীতা করতে করতে যখন কমপ্লিট, এবারে যেই খাবার দেওয়া শুরু হলো, আমি একবার গেছিলাম অযোধ্যাতে, সেখানে যখন পরিবেশন শুরু হয়েছে তখন বিরাট বিরাট রুটি আনছে, আর ওরা দেবার সময় বলে রুটি রাম বলতে বলতে আসছে। তুমি রুটি নেবে তো রামটা ওরা বলবে সবসময়, তো ডাল রাম, পানি জল রাম এসব বলবে। এখন রামটা যুক্ত করে দেবে, রামচন্দ্রের আশ্রম তো। বিরাট একটা রুটি ওই থালার থেকে বড় দুম করে পড়লো। এখন আমাদের ওই শরীরে ওরকম খাওয়া মুশকিল, ইউপি টুপি ওরা বেশ পারে, তো সেটাকে ভালো করে ভাঁজ করে নিল। তারপরে সে তাড়াতাড়ি করে ওটাকে একটুখানি মুড়ে নিতে হয়, যারা খায়টাই ওরা জানে। আমার পাশে যে সাধু ছিলেন উনি আমাকে ধাক্কা দিয়ে বললেন শিগগির ওটাকে গোল করে ফেলো। তো গোল করে ধরে থাকলাম, ওই যে ডাল রাম বলে 1 হাতা ডাল ওর মধ্যে দিয়ে দিল। যদি ওটা না থাকতো ডালটা গায়েই পড়তো, তো ও তো দিয়ে চলে যাবে, তুই ধরতে পারো আর না পারো, করে কেউ চলে। ব্রহ্মচারীরা পরিবেশন করছে, ওদের তো সময় নেই, একেবারে 100-200 সাধু বসে আছে, শাঁ করে চলে যাচ্ছে। তারপরে তো আরেকজন এলো যে সবজি রাম বলে দ্রুম করে একটা সবজি দিল। তো এই দুটো দিয়ে টকটক করে যতটা পারো খেয়ে নাও। খেয়ে নেবার পর তারপরে মিঠাই রাম যখন আসবে তখন দেখবে অনেক শান্ত হয়ে গেছে, তখন কথাবার্তা বন্ধ হয়ে গেছে, আলোচনা বন্ধ হয়ে গেছে। তারপরে যিনি খাওয়াচ্ছেন সেই যে সেট বা বড় লোক, যে তার বাড়ির বউরা বা মা, তারা এসে টুকটুক করে করে 1 টাকা 2 টাকা করে দিতেন। আজকাল 1 টাকা নেয় না, কিন্তু আমি যখন গেছিলাম তখন ওরা দিচ্ছিলেন সব সাধুদের 2 টাকা করে। আর যারা একটু মহান্ত টাইপের, আর আমার কপাল ভালো, আমাকে ওখানকার মহান্তর পাশে বসিয়েছিল, তখন আমি ব্রহ্মচারী, সাদা কাপড় পরা, তবু 10 টাকা পেয়েছিলাম। তখন করে করে সবাইকে সব দিল। এখন এই যে সমস্ত চলছে এরকমভাবে, নানান রকমভাবে সমস্ত হচ্ছে, কিন্তু যেই ওই মিষ্টিটা পড়লো, দই এসে গেল, মিষ্টি এসে গেল, চুপ, আর খাওয়া হয় না, কোনো কথাবার্তা নেই। তখন যে যার কীভাবে ফিরে যাবে ফিস করে তার নিজের লোকদের সঙ্গে কথা বলছে, ক্যাসে যাएंगे, এ তো পয়সা তো মিলা, এক রিক্সা বানা লেঙ্গে, তো একটা রিক্সা ভাড়া করবো, টাকা তো পাওয়া গেছে। আসার সময় হেঁটে হেঁটে এসছে, তো এসে দুটো কাজ হয়েছে হেঁটে আসায়, কেন হেঁটে হেঁটে এলে খিদেটা বেড়েছে, এবারে খেয়েছে 2টো রুটি। এবারে যখন ফেরার সময় আর ভাল লাগছে না, কারণ খাওয়া হয়ে গেছে, তখন ওই যে 2 টাকা পেয়েছে ওটা দিয়ে এবার রিক্সা ভাড়া করবে, করে সব গল্প টল্প হচ্ছে। অসাধারণ ঠাকুরের এই উদাহরণগুলো। আর সাধু জীবনে এই এক একটা যদি এক্সপিরিয়েন্স না হয় না, খুব মজা আসে না, খুব গিয়ে দেখতে হয় কেমন করে সমস্ত কিছু হচ্ছে। রামকৃষ্ণ মিশনের ভেতরেও হয়, কারণ আমাদের অনেকটা ডিসেন্ট ওয়েতে খুব পরিষ্কার সুন্দরভাবে হয়, তো সেই রামকৃষ্ণ মিশনেও ওইটাগুলো করে। অনেক লোকেরা টাকা দেন, তখন সাধুদের খাওয়ানো হয়। তো এই ব্রাহ্মণ ভোজনের কথা বললেন, তার মানে কি, যখন আমি সাধু হচ্ছি তখন খুব একেবারে উৎসাহ থাকে। আমাদেরই মনে পড়ছে যে যখন আমি আর একজন ব্রহ্মচারী আমরা যেতাম, সেই একেবারে কম্পিটিশান করে কে আগে গঙ্গা স্নান করে ভোরবেলায়,
যে 2-2:30 সময় গিয়ে মায়ের ঘাটে একটা ডুব মেরে আসলাম, কি না গঙ্গা স্নান হয়ে গেল। তারপরে এই শুকনো কাপড় ওখানেই চেঞ্জ করে নিয়ে মায়ের ওখানে বসে পড়লাম। সবাই ঘুম থেকে ওঠার আগে আমি মাকে কথা বলে নেবো মার সঙ্গে। 4টের সময় পূজারি এসে সে দেখে অবাক, এই কখন থেকে এসে বসে আছো এখানে বলে একটা ধমক দিল, একটা ঘুমাও না কিছু না। এখন বলে ও দরজা টরজা মার যেই খুললো, মা আলো ঝলমল করে উঠলো মায়ের আলোতে, তখন একটা প্রণাম করলাম, তখন খুব ভালো লাগলো। তখন মনে হলো দারুণ একটা করছি। তারপরে এই বই পড়ছি, সেই বই পড়ছি, কে কোন বই পড়ছে, তারপরে তোমরা এটা পড়েছো, মধুসূদন সরস্বতীর টিকা পড়েছো, দারুণ উত্তেজনা। না ওটা না পড়লে তখন জীবনটা আর তাহলে ব্যর্থ হয়ে যায়, হই হই হচ্ছে। এরপরে যখন 40-45 বছর কেটে গেল, ওই সব পড়া হয়ে গিয়েছে, আর ওইগুলোতে কোনো লাভ নেই। তখন শুধু ওই মাঝে মাঝে ঠাকুরের মায়ের ছবির দিকে তাকানো আর বলা, অনেক দিন তো বাইরে রয়েছে ঠাকুর, এবারে ভেতরে এসো। আর তাকাতে পাচ্ছি না, চোখটাও আস্তে আস্তে বন্ধ হয়ে আসছে, এইবারে ভেতরে এসো। ওই হচ্ছে ঠিক ঠিক ভাব। তখন সেই সমাধি হয়ে যাচ্ছে। যখনই সে বসছেন সমাধিস্থ হয়ে যাচ্ছেন, তার মধ্যে আর কোনো কিছু ভাব নেই। তো মাস্টারমশাই ও প্রাণকৃষ্ণের প্রতি ঠাকুরকে বলছেন, অনেকে ব্রহ্মজ্ঞানীর কথা কয় কিন্তু নিচের জিনিস লয়ে থাকে। ঠাকুর তো খুব প্র্যাকটিক্যাল, তো সেই জন্যে ওপরে ওপরে এই সমস্ত কথাবার্তা, আমার কাছে কত লোক আসবে, কে হাততালি দেবে, ওইসব নিয়ে ওনার কোনো মাথা ব্যথা নেই। ওনার হচ্ছে যদি একটা মানুষও আসে এবং সে যদি খুব সিনসিয়ার হয়, তখন খুব খুশি হয়ে যান। সেই জন্যে তিনি ঠিক ঠাকুরের ভগবান শ্রীরামকৃষ্ণদেবের যে কথাগুলো, ঠিক তাদের জন্যে যারা একেবারে আন্তরিকভাবে ভগবানকে চায়। আর যারা একটা বেশ ওপরে ওপরে, তারা এই কথামৃত খুব একটা সুবিধে হবে না, তাদের কাছে অন্যান্য সমস্ত নানান রকমের অন্যদের বই টই সব হবে, তবে সেটা ঠিকই আছে। তো এখানেতে উনি বলছেন, অনেকে ব্রহ্মজ্ঞানের কথা কয় কিন্তু নিচের জিনিস লয়ে থাকে। নিচের জিনিস মানে এই জগতের সমস্ত জিনিস, এই শরীরটাকে নিয়ে, ঘর বাড়ি, টাকা, মান, ইন্দ্রিয় সুখ, এইসব নিয়ে থাকে। মনুমেন্টের নিচে যতক্ষণ থাকো ততক্ষণ গাড়ি ঘোড়া সাহেব মেম এইসব দেখা যায়। ওপরে উঠলে কেবল আকাশ সমুদ্র ধুঁ ধুঁ করছে, তখন বাড়ি ঘোড়া গাড়ি আর ভালো লাগে না, এসব পিঁপড়ের মতো দেখায়। এখন যখন আমরা এই জগতে নানান কিছু নিয়ে থাকি, তখন আমাদের মনে হয় নানান রকম, আমাদের এই এরকম আশ্রম হয়েছে, এত কিছু হয়েছে, সেইটা হয়েছে, ওইটা হয়েছে, নানা রকম করে। কিন্তু যত তার মনটা উপর দিকে চলে যেতে থাকে, তখন তার এই এই জিনিসগুলোর প্রতিও মন থাকে না। যখন ঈশ্বরের দিকে কেউ চলতে থাকে, তখন আর এর কাছে যাব, ওখানে যাব, এই করব, সেই করবো, সবে কোনো মন থাকে না। তখন শুধু একেবারে একটা চিন্তাতে মন থাকে। তখন এই যেগুলো ছোট ছোট মনে হয়, বিন্দু বিন্দু। মনুমেন্ট ঠাকুর দেখেছিলেন, অক্টালনি মনুমেন্ট কলকাতায় যেটা আছেন, সেই মনুমেন্টের ওপর থেকে যখন দেখছে, তখন তাকে ছোট ছোট মনে হয়। নিচে থাকলে কত বড় বড় এই গাড়ি যাচ্ছে, ঘোড়া, মানুষ, উপর থেকে ছোট ছোট মনে হচ্ছে। কি অদ্ভুত উদাহরণ দিলেন! যখন মনটা উপর দিকে চলে যায়, তখন নিচের এই জিনিসগুলো, মানে জগতের এই জিনিসগুলো, নাম যশ প্রতিপত্তি, উনি অমুক উনি তমুক, তখন কিছু মনেই হয় না। এইটাই ঈশ্বরের দিকে যখন চলে যাচ্ছি, তাহলে দুটো জিনিস খুব ক্লিয়ার। একটা হচ্ছে ঈশ্বর আর জগতের মাঝখানে আমি দাঁড়িয়ে আছি। আমি যদি জগতের দিকে যাই, তাহলে ঈশ্বরকে হারিয়ে ফেলি। আবার যদি ঈশ্বরের দিকে যাই, জগৎটা পেছনে পড়ে যায়। কিন্তু জগতের দিকে যাবার কোনো কন্ডিশন নেই, ঈশ্বরের দিকে যাবার একটা কন্ডিশন আছে। সেটা কি? জগৎটাকে ত্যাগ করতে হবে। কেন? জগৎটা ঈশ্বরেরই সৃষ্টি, কিন্তু জগৎটা তিনি সৃষ্টি করেছেন লোভ দেখাবার জন্যে। লোভে যদি তুমি পড়ে যাও, তাহলে ভগবানকে পাবেন না। তা তিনি ওই রকমভাবে বসে আছেন একটা জায়গায়, আর তার নানা রকম জিনিসগুলো বাইরে ছড়িয়ে রেখে দিয়েছেন।
রূপ, রস, শব্দ, স্পর্শ, গন্ধ, এগুলো সব বাইরে ছড়ানো আছে। তা কেউ যদি এসে ওইটা নিয়েই ব্যস্ত হয়ে পড়লো, সে আর ভগবানের কাছে পৌঁছতে পারল না। মন্দিরে ঢোকবার আগে মন্দিরে গেল এত দূর থেকে, গিয়ে বাগানে কি সুন্দর ফুল ফুটেছে, সব ওই দিকেই ব্যস্ত হয়ে পড়ল। টিউলিপ, গিয়ে ওর মধ্যে বসে ছবি তুলতে শুরু করলো, চই করছে, সেই করছে, নানা রকম। এখন মন্দিরটাই আর দেখানো হলো না, টাইম হয়ে গেছে, দরজা বন্ধ হয়ে গেল। বলে আচ্ছা পরে একদিন আসবো খন। এখন এই রকমভাবে, সেই জন্যে প্রথমেই যখন মন্দিরে যাচ্ছি একেবারে ধুলো পায়ে, সোজা ধুলো পায়ে বলে মানে সোজাসুজি প্রথম গিয়ে মন্দিরে ঠাকুরকে দর্শন করে প্রণাম করে তারপরে যদি ইচ্ছা হয় একটু জগৎ দেখো। তো জগৎ আর ঈশ্বর, তার মধ্যে ঈশ্বর হচ্ছেন সব কিছুর মালিক। মালিককে ছেড়ে দিয়ে তুমি যদি তার তৈরি নানান জিনিস নিয়ে ব্যস্ত হয়ে থাকো, ওর সঙ্গে আর দেখা হলো না। আর যদি এইগুলোতে তুমি দারুণভাবে মন দিয়ে ফেলো, হারিয়ে গেলে। কিন্তু যে এই জগৎটাকে ত্যাগ করবে, এই পাঁচটা জিনিস, রূপ, রস, শব্দ, স্পর্শ আর গন্ধ, এই দৃশ্য যেটা, সেটা যদি মুগ্ধ করে দেয়, তাহলে আর হলো না ঈশ্বরের। কিন্তু এই দৃশ্যটাকে যদি তুমি ঈশ্বর মনে করতে পারো, তার মধ্যে যদি ঈশ্বরকে দর্শন করো, তাহলেও হবে। কিন্তু জগৎটাকে জগতের মতো করে যদি রূপে আমরা দেখি, হলো না। রস, এই নানান রকমের খাবার, নানান রকমের ভাব, এইগুলোর মধ্যে যদি ডুবে যায়। গন্ধ, এখন ওই নানান রকম অসাধারণ এই জগতের কত কী সব রয়েছে, তার মধ্যে চলে গেলাম। শব্দ, স্পর্শ, তার মধ্যে যদি যাই, কেউ প্রশংসা করেছে, তখন তার কাছে যেতে ইচ্ছে করছে, বারবার তাকে ওই করতে গিয়ে হারিয়ে গেলাম। আর ঈশ্বর এগুলোর বাইরে, তিনি কি? তখন আবার একটা গোলমাল। বোঝে প্রাণ বোঝে যার, ওই দরজাটা খুলে ভেতরে যাওয়ার সঙ্গে সঙ্গেই তুমি হারিয়ে যাচ্ছ ওর মধ্যে। বোঝে প্রাণ বোঝে যার, তো এইরকমভাবেই নানান রকমভাবে বোঝাবার চেষ্টা করেছে। বেদান্তবাদীরা বলছেন তিনি হচ্ছেন সচ্চিৎ আনন্দ স্বরূপ। তো তিনি হচ্ছেন চিরন্তন রয়েছেন, তিনি জ্ঞানস্বরূপ, তিনি আনন্দের স্বরূপ, এইভাবে বোঝাবার চেষ্টা করছে। আর ভক্তরা বলছে তিনি হচ্ছেন সমস্ত ঐশ্বর্য, তিনি হচ্ছেন সমস্ত জ্ঞান, তিনি হচ্ছেন সব কিছুর মূল, ওইভাবে বোঝাবার চেষ্টা করছে। তো এই সমস্তই ইনডাইরেক্টলি বোঝাবার চেষ্টা করছে। ঠিক ঠিক ভগবানকে বোঝা শুধু নিজেকেই বুঝতে হবে, এছাড়া কোনো উপায় নেই। ব্রহ্মজ্ঞান হলে সংসার আসক্তি, কামকাঞ্চনে উৎসাহ সব চলে যায়, সব শান্তি হয়ে যায়। কাঠ পোড়াবার সময় অনেক পরপর শব্দ আর আগুনের ঝাঁঝ, সব শেষ হয়ে গেলে ছাই পড়ল, আর শব্দ থাকে না। আর একটা উদাহরণ দিচ্ছেন, যখন এই ব্রহ্মজ্ঞানী যখন আমরা লাভ করছি, সেই ব্রহ্মজ্ঞানের সময় যে কি করে হবে, তখন উনি বলতে গিয়ে বলছেন যে আমরা যখন সেই ব্রহ্মজ্ঞান লাভ করবার সময়তে যখন কাঠ পুড়ছে, নানান রকম সব হচ্ছে, সেই কাঠ পোড়ার সময় নানান আওয়াজ হচ্ছে, কিন্তু যখন সব হয়ে যায় তখন শুধু ছাইটুকু পড়ে থাকে, কোনো শব্দ হয় না। ঠাকুরের এই উদাহরণগুলো অসাধারণ। যারা একটু সাধন ভজন করেন, যারা একটু ধ্যান ধারণা করবার চেষ্টা করেন, তারা ঠিক জানেন যে প্রথম দিকে কত প্রার্থনা, কত আকুতি, কত রকম প্রচেষ্টা করে 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 মনটা একাগ্র হচ্ছে। এবারে যখন মনটা একাগ্র যখন হলো, তখন তার মধ্যে সমস্ত বসে গেল, তখন সব কিছু পুড়ে গেছে, শুধু ওই আগুনটুকু রয়েছে, আর ছাইটা পড়লেও কোনো শব্দ হচ্ছে না। আসক্তি গেলে উৎসাহ যায়, শেষে শান্তি। আসক্তি, বিষয়ে আসক্তি, আসক্তি হচ্ছে আকর্ষণ, এবং এটা একটা বিশেষ ধরনের শক্তি, বিশেষ ধরনের পাওয়ার। তো সেই জন্যে বলছেন যে এই আসক্তি মানে হচ্ছে সম্পূর্ণভাবে আকর্ষিত হচ্ছে আর ওর পেছনে চলে যাচ্ছে। ঈশ্বরের যত নিকটে এগিয়ে যাবে ততই শান্তি 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 প্রশান্তি।
এখন শান্তি শান্তি শান্তি, তারপরে তিনি বলছেন প্রশান্তি, পরিপূর্ণভাবে শান্তি। 3 বার শান্তি বললেন কেন? এ সবসময় দেখবেন হিন্দুরা 3 বার শান্তি বলে। তার কারণ হচ্ছে অশান্তি সেটা 3 জায়গা থেকে আসে। একটা হচ্ছে প্রকৃতি থেকে আসে, আর একটা এই নানান চারপাশে যারা আছেন, এই কুকুর আছে, সাপ আছে, গরু আছে, প্রতিবেশ নানা রকম লোকজন, ওই তাদের থেকে আসে, আর একটা নিজের শরীর মন থেকে আসে। তো এই 3 থেকে ওরা বন্ধ করবার জন্য ওরা বলেন যে শান্তি শান্তি শান্তি, আদি দৈবিক, আদি ভৌতিক, আর আধ্যাত্মিক শান্তি। তো ঠাকুর এই জন্য 3 বার শান্তি বললেন, বলবার পর বলছেন প্রশান্তি, তখন পরিপূর্ণ শান্তি। তখন এই 3টে দৈবিক, ভৌতিক এবং আধ্যাত্মিক, এই 3টেই সম্পূর্ণভাবে চলে গেছে, আর কোনো রকম অশান্তি নেই। গঙ্গার যত নিকটে যাবে ততই শীতল বোধ হবে, স্নান করলে আরও শান্তি। জীব জগৎ চতুর্বিংশতি তত্ত্ব এসব তিনি আছেন বলে সব আছে, তাকে বাদ দিলে কিছুই থাকে না। জীব আর জগৎ চতুর্বিংশতি তত্ত্ব, তত্ত্ব মানে একটা ট্রুথ, তা চতুর্বিংশতি মানে 24টা। তো কোনো কোনো ফিলোসফার বলছেন এই পুরো জগৎটা এই 24টা তত্ত্বের উপর। যদি আপনারা ফিলোসফি যারা পড়েছেন আপনারা জানেন যে যারা নানান রকমভাবে ওইগুলোকে ব্যক্ত করতে থাকেন, সেটা একটা খুবই কঠিন ব্যাপার হয়। তো ওগুলো বোঝা, নানান রকম শব্দ ব্যবহার করেছেন, নিজের এ দিয়ে করেছেন। তা ওইটা থেকে তিনি বলছেন যে যত এগিয়ে যাবে ততই শান্তি, কিন্তু এই জীব জগৎ চতুর্বিংশতি সপ্ত যা বাপু যা বলো, তাকে বাদ দিলে কিন্তু আর কিছু থাকে না। তাকে বাদ দিলে মানে ঈশ্বরকে বাদ দিলে আর কিচ্ছু থাকে না। একের পিঠে অনেক সৈন্য দিলে তখন সংখ্যাটা বেড়ে যায়। এককে যদি মুছে ফেলো, শূন্যের আর কোনো পদার্থ থাকে না, দামও থাকে না। ওই শূন্য যেগুলো আমরা বসাই, এখন 6টা বসলে তখন এই হবে, 9টা বসলে তখন মিলিয়ন হবে, এসব নানা রকম যে বলে যাচ্ছি, যদি সামনে একটা না থাকে তাহলে কিছুই থাকে না। সেই জন্যই বলা হচ্ছে যারা ভগবান যদি না থাকেন তাহলে জগতের আর কিছুই থাকে না। প্রাণকৃষ্ণকে কৃপা করিবার জন্যে ঠাকুর এইবার নিজের অবস্থা সম্পর্কে ইঙ্গিত করিতেছেন। ঠাকুর বলিতেছেন, প্রাণকৃষ্ণ একটু বইপত্র পড়তো, বেদান্ত পড়তো, কিন্তু সংসারী লোক। আর বেদান্তের একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে, ওটা পড়লেই বেশ একটা মনে হয় আমি এই তো বুঝে গেছি, কি আমি সে, আমি ঈশ্বর, এই তো আমার মধ্যে আমি আই এম ফিলিং দ্যাট আমি, এরকম নানা রকম সব লোকে বলতে থাকে। এখন যখনই ওইটা মনে হচ্ছে, ঈশ্বর লাভ করতে গেলে, যোগ করতে গেলে নানা রকম কষ্ট করতে হয়। যে যোগী তার সমস্ত বিষয় থেকে মনটা উঠিয়ে আনা এ ভীষণ কঠিন ব্যাপার। যে ভক্ত সে ভগবানের জন্যে সমস্ত কিছু অর্পণ করে দিচ্ছে, ওটা আরও কঠিন ব্যাপার। কিন্তু যে জ্ঞানী, সে শুধু চুপ করে বসে আছে একটা দেওয়ালের দিকে তাকিয়ে, এবং তারপরে বলছে এই আমি সে, আমি এই দেহ নই, আমি এই মন নই, এ সমস্ত বলল টলল, তারপরে গিয়ে ফ্রিজ থেকে একটা খুব ভালো খাবার বের করে বসে খেয়ে নিল। এখন ব্যাস হয়ে গেল। আর কী করে বুঝবেন আপনি? তো সেই জন্যে এই প্রাণকৃষ্ণ ও খুব বেদান্ত চর্চা করতো, বেদান্তের কথা বলতো, খুব মুখস্থ করে রেখেছিল, ওটা বলতে টলতো। তখনকার দিনে এটা খুব চলতো, আর ওই সমস্ত শিক্ষিতদের মধ্যে একটু বলতে পারলে খুব নামটামও হতো। ঠাকুর এটা পছন্দ করতেন না, আর কিন্তু ভালোবাসতেন যাদের, তাদেরকে একটুখানি শুধরে দিতেন, ঠিক করে দেবার চেষ্টা করতেন। আমি দেহ নই বলছো, আবার তোমার সংসারও করছো, আবার নাতিও হচ্ছে, সন্তানও হচ্ছে, আমি দেহ নই করছি। এইরকম একটা কমপ্লিট হিপোক্রেসির মধ্যে গিয়ে তুমি কাকে ঠকাচ্ছ? যদি করছোই যদি, তাহলে ঠিক মতো করো না। ওইটাই ঠাকুর বলতে চাইছেন, যে করছো যতটুকু মন ঈশ্বরকে দিচ্ছ, যেটা ফ্রুটফুল হয়, যাতে কাজের হয়,
যাতে তার থেকে তুমি কিছু পেতে পারো, সেইটা চেষ্টা করে দেখো। লোক ঠকিয়ে কী লাভ, কাকে ঠকাবো? এটা বলতে গিয়ে উনি বলছেন, ব্রহ্মজ্ঞানের পর, সমাধির পর কেউ কেউ নেমে এসে বিদ্যার আমি, ভক্তির আমি লয়ে থাকে। বিদ্যার আমি, ভক্তির আমি, এই বিদ্যার আমি নিয়ে শঙ্করাচার্য ছিলেন। বিদ্যার আমি মানে তিনি গিয়ে হিন্দু ধর্মকে পুনঃপ্রতিষ্ঠা করা, সত্য ধর্মের প্রতিষ্ঠা করা, এইভাবে তিনি সমস্ত চেষ্টা করেছেন। নইলে আমি না থাকলে শরীরটা থাকবে না। কারণ এই জগৎ বোধই নেই যার, সে তো মারা যাবে। খেতে ইচ্ছে করবে না, ঘুমোতে ইচ্ছে করবে না, শরীরটাই তো শুকিয়ে যাবে। ওই জন্যে বিদ্যার আমি রাখতেন। কেন আমি শব্দটা বলছেন না, ওই জ্ঞানের ওপরে মনটা রেখে এই জ্ঞানটা মানুষের কাছে নিয়ে যেতে হবে, ওদেরকে বোঝাতে হবে, এটা বলতেন। আর কেউ কেউ বা ভক্তির আমি লয়ে থাকতেন, যেমন চৈতন্য মহাপ্রভু। তিনিও জ্ঞানী পুরুষ, কিন্তু তিনি ভক্তি নিয়ে থাকতেন। গিয়ে সবাইকে অনুরোধ করতেন, একবার কৃষ্ণ নাম করো না, করে দেখো না। তা নিজে সুন্দর করে কৃষ্ণের সেই সঙ্গীত করতেন, নৃত্য করতেন, দেখতে অসাধারণ সুন্দর ছিল। তিনি যখন নাচছেন, খোল চতুর্দিকে খোল কীর্তন বাজছে, মানুষও সেটা করত। খানিকক্ষণের জন্যে ওই শরীর, ওই সংসার, ওই নানা রকম ক্ষুদ্রতা, এই সব ত্যাগ হয়ে যেত খানিকক্ষণের জন্য। তো উনি ভক্তি নিয়ে থাকতেন। তো এই জন্যে বলা হচ্ছে, তো প্রাণকৃষ্ণকে কেন বলছেন? লোক শিক্ষার জন্যে এরা থাকেন। বাজার চুকে গেলে কেউ কেউ আপনার খুশি বাজারে থাকে, যেমন নারদাদি, তারা লোকশিক্ষার জন্যে ভক্তি হয়ে থাকেন। একটু আসক্তি থাকলে তাকে পাওয়া যায় না। সুতার ভিতর একটু আঁশ থাকলে ছুঁচের ভেতর দিয়ে সেটা যাবে না। একটুও আসক্তি থাকলে তাকে পাওয়া যাবে না। আসক্তি মানে কি? ওই বাসনা। তা কোনো রকম যদি বাসনা থেকে থাকে, তাহলে ভগবানকে পাওয়া বড় কঠিন। তো এই বাসনা, এটা বোঝা বড় মুশকিল, কোথায় যে লুকিয়ে থাকে। সেই জন্যে এটাকে আবার অনেক সময় সংস্কৃতে এষণা বলে। এষণা মানে বাসনা, বাসনা মানে ইচ্ছা। এখন লোকৈষণা, পুত্রৈষণা, বিত্তৈষণা, এরকম নানা রকমের সমস্ত ইচ্ছাগুলো থাকে। কোনো একটা ইচ্ছা যদি ভেতরে থেকে গেল, তখন তার থেকে পাওয়া মুশকিল। তার লোকেরা আমাকে প্রশংসা করুক, এই করুক, এটা একটা লাস্ট বাসনা, ব্যারিয়ার, সেটা ওই ত্যাগীদের থাকে, হয়ে যায়। এখন তারা পুত্রৈষণা ত্যাগ করেছে, সংসার করবে না। তারা বিত্তৈষণা, ধন সম্পত্তি অনেকে চায় না। কিন্তু লোকৈষণাটা পার করা বড় কঠিন। তো ওইটার জন্যে অনেকে লুকিয়ে থাকেন, অনেকে সামনে আসতে চান না। আবার কেউ কেউ ওই ঠাকুরকে ধরে থেকে পার হয়ে যান। তো আমাদের যখন ওই বলা হয়েছিল, স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ, যিনি 10th প্রেসিডেন্ট অফ দ্য রামকৃষ্ণ অর্ডার ছিলেন, তাকে একজন সাধু আমাদের জিজ্ঞেস করেছিলেন যে, মহারাজ, আমরা যে এই কাজগুলো করি, তা আমরা ভাষণ দিচ্ছি, আমরা লোকের কাছে যাচ্ছি, আমরা নানান রকম ইনস্টিটিউশন তৈরি করছি, তার জন্যে আমাদের সমাজে যারা খুব বড় ব্যবসাদার কিংবা যারা রাজনীতির লোক, তাদের সঙ্গে যোগাযোগ রাখতে হচ্ছে, সমাজের সঙ্গে যোগাযোগ নানান রকম হচ্ছে। তো কখনো সফলতার ফলে নানান নাম যশ হচ্ছে, কখনো কখনো পেপারে ছবি বেরোচ্ছে, এরকমরাও হচ্ছে। তার ফলে বিপদ হবে না? তখন মহারাজ খুব সুন্দর বলেছিলেন, তুমি যদি ঠাকুরের জন্যে করো, একটুও বিপদ হবে না। ঠাকুর তোমাকে একেবারে হাত ধরে রাখবেন, কোনো বিপদে কোনো পা পিছলে যাবে না। কিন্তু যদি তুমি নিজের জন্যে করো, তাহলে আমি বলতে পারছি না। এখন নিজের জন্যে করলে তখন তো বিপদ হবেই, তখন তো তুমি অহংকার থেকে করছো। ওইটা যদি মাথায় থাকে, তাহলে অত লুকোবার দরকার নেই। তত একেবারে না, আমি নিরহংকারী, সেই জন্যে গায়ে কাপড় জামা পরবো না, আমি কোনো রকম সৌন্দর্য রাখবো না, এইসব কোনো কিছুর প্রয়োজন হয় না। যদি সব সময় ভেতরে ভেতরে মনে মনে ঠাকুরের হাতটা ধরে রাখা যায়। ঠাকুর, তুমিই বলেছ, পুত্র যদি পিতার হাত ধরে,
তাহলে তার পড়ে যাবার সম্ভাবনা আছে, কেননা বাচ্চা তো কখন হাত ছেড়ে দিল কোনো খেয়াল নেই। কিন্তু বাবা যদি ছেলের হাত ধরে থাকে, বাবা কখনো ছাড়বে না। তুমি আমার হাতটা ধরে থেকো, আমি এই সংসার সমুদ্রের মধ্যে দিয়ে চলেছি, এই তরঙ্গ যেন আমাকে কোনো আঘাত করতে না পারে। তো এই ভাবটা নিয়ে যদি চলা যায়, যারা আমরা সাধারণ মানুষ এই সংসারে রয়েছি কিন্তু ঈশ্বর লাভ করতে চাই, আমরা তো আর নারদ নই, আমরা তো সুখদেব নই, আমরা তো শঙ্করাচার্য নই, ওটা আর একটা ক্যাটাগরি। কিন্তু আমরা যারা এখানেতে রয়েছি, সংসারের মধ্যে থেকেও সংসারে জড়িয়ে যাব না, তার একটা উপায় হচ্ছে যদি ভগবানের প্রার্থনা করে আমার হাতটা তুমি ধরে থেকো, আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যেগো পথ চিনি না। এই হাতটা ধরে যদি নিয়ে চলেন তখন আর কোনো অসুবিধে হবে না। যিনি ঈশ্বর লাভ করেছেন তার কাম ক্রোধাদি নাম মাত্র। যেমন পোড়া দড়ি, দড়ির আকার কিন্তু ফুঁ দিলে উড়ে যায়। একেবারে বেদান্তের উদাহরণ দিচ্ছেন ঠাকুর, যে ঈশ্বর লাভ যারা করেছেন, ঈশ্বর লাভ যখন হয়ে গেছে তখন সে তো জানেই জগৎটা কিছু না। কিন্তু এই জগতের মধ্যে একটু আগে ত্রৈলঙ্গ স্বামীর কথা বলছিলাম, তো ত্রৈলঙ্গ স্বামী যাচ্ছেন, দোকানের সামনে দাঁড়িয়ে হাতটা পাতলেন, তারা তাড়াতাড়ি করে, খুব জানতো সবাই, এসে করে তাতে খুব খুশি হতো, এত বড় মহাপুরুষ আমার দোকানের সামনে এসছেন, ওকে দিতেন। উনি ওই নিজের ছেলে খেতেন, কখনো কখনো কুকুরকে দিতেন, গরুকে দিয়ে দিতেন, নিজেও খানিকটা খেতেন, গরিবদের দিয়ে দিচ্ছেন, এরকম নিজের মনে থাকতেন। দেখুন এইরকম যে সে ওইভাবে যখন রয়েছে জগতে, তার কোনো কাম নেই, ওই যে খাচ্ছে সেটাও কোনো কাম থেকে খাচ্ছে না, তা সমস্ত কিছু করতেন কিন্তু কোনো কিছুর মধ্যেই তিনি থাকতেন না। শরীরে কামনা বলে কোনো কিচ্ছু থাকে না যদি ঈশ্বর লাভ করেন। ঠাকুরের জীবনী যারা পড়েছেন আপনি ভেবে দেখুন কীরকম মাঝে মাঝে মজা লাগে। ঠাকুর তখন প্রায় তো 27, 30, 32 বছর বয়সের একজন একেবারে পরিপূর্ণ যুবক। তো তখন তিনি মথুরবাবু আর মথুরবাবুর বউয়ের মাঝখানে শুয়ে থাকতেন, ছেলে এখন বাবা মার মাঝখানে যেমন বাচ্চারা ঘুমোয়, ঠাকুর এরকমভাবে ঘুমোতেন। মথুরবাবুরও মনে হতো না, মথুরবাবুর বউয়েরও কিছু মনে হতো না, আর ঠাকুর নিশ্চিন্তে ঘুমোতেন। এই শরীরটা আসলে তো কিছু না, এর ভেতরে যে মনটা আছে তার চিন্তার মধ্যে সেই শিশু সুলভ সরলতা, আমি সন্তান, চুপ করে বসে চলেছেন। মথুরবাবুর স্ত্রী আবার মাঝে মাঝে ঠাকুরকে বলতেন, বাবা তুমি ওর সঙ্গে সঙ্গে যাও তো, জমিদার লোক নানান উৎপাত করে, কোথায় কি করে একটু আমাকে এসে বলবে, কোথায় কোথায় যাচ্ছে। এই তো স্ত্রীরা একটু সন্দেহ করে স্বামীদের। তখন মথুরবাবু ঠাকুরকে নিয়ে ঘুরছেন, মথুরবাবু ভীষণ ভক্তি করতেন, ঠাকুরকে নিয়ে যাচ্ছেন, তো একটা যেখানেই যেতেন ঠাকুর টুকটুক করে মথুরবাবুর সঙ্গে গিয়ে ওর পাশে বসে থাকতেন, আবার এসে সব রিপোর্ট দিতেন। তো একটা জায়গায় গিয়ে মথুরবাবু ওনাকে গাড়িতে বসিয়ে রেখে দোতলায় গেছেন, খানিকক্ষণ পর দোতলা থেকে নেমে এসছেন। কোথায়? জমিদার লোক, নানা রকম ব্যবসা করতেন, তো টাকা পয়সা আদায় করা এটা সেটা নানা রকম থাকতো। তো উনি ফিরে এসছেন, ঠাকুর এসে ওটাও মথুরবাবুর স্ত্রীকে বলছেন, আমাকে গাড়িতে বসিয়ে রেখে ও দোতলায় গেল, আমাকে নিয়ে গেল নি। তখন এই যে ভাবটা দেখছি এর মধ্যে কত রকম মানে অসাধারণ ছোট্ট শিশুর মতো ভাব, আপনি ভেবে দেখুন। তো এইটাই ঠাকুর বলছেন যে কোনো তার মধ্যে বোধই থাকে না, দেহ বোধই থাকে না। আমরা এটা বলে শেষ করব, আজকে সময় হয়ে গেল। মন আসক্তি শূন্য হলে তাকে দর্শন হয়। শুদ্ধ মনে যা উঠবে সে তাঁরই বাণী। শুদ্ধ মনও যা, শুদ্ধ বুদ্ধিও তা, শুদ্ধ আত্মাও তা। এই যে বেদকে আমরা বলি, বেদ অপৌরুষেয়, পুরুষ লেখেনি, কোনো মানুষ লেখেনি। পুরুষ মানে মানুষ, কোনো মানুষের দ্বারা রচনা হয়নি। কি করে? যখন মনের মধ্যে কোনো বিষয়ে চিন্তা থাকে না, তখন যে চিন্তাগুলো তাতে ভেসে ভেসে ওঠে, ওই সেই বেদের বাণী, ওইটাই ঈশ্বরের স্বয়ং প্রকাশ, শব্দ ব্রহ্ম, তিনি প্রকাশিত হচ্ছেন। তো শুদ্ধ মনে যা উঠবে সে তাঁরই বাণী।
শুদ্ধ মনও যা, শুদ্ধ বুদ্ধিও তা, শুদ্ধ আত্মাও তা। পবিত্র মন, পবিত্র বুদ্ধি এবং পবিত্র আত্মা একই, কেননা তিনি বই, আর কেউ শুদ্ধ নাই। খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে আজকে কথা বলে। আজকে আমরা এইটা শেষ করি। আজকে আসুন আমাদের ওই ঠাকুরের প্রণাম মন্ত্রটা দিয়ে শেষ করি। নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিড্যম তম রামকৃষ্ণম শিরসা নমামহ। আজকে আপনাদের একটা কথা বলি, আমার খুব ভালো লাগছে। ওই দরজার বাইরে কয়েকজন দাঁড়িয়ে আছেন, ওরা এইখানে লোকাল যে একটা হিন্দু টেম্পল আছে, লেমন্ট বলে একটা গ্রাম, সেখানে একটা হিন্দু টেম্পল, তারই প্রেসিডেন্ট এবং অন্যান্য ট্রাস্টিরা তারা এসেছেন। ওরা এক্ষুনি আমার হাতে অপেক্ষা করছেন, আমার এই কথাগুলো শেষ হলে ওরা ঢুকবেন, আমার হাতে একটা চেক দেবেন, যেটা আমরা ওই পাঠাবো আমাদের রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানের কাজের জন্যে। ওরা সবাই মিলে এই টাকা তুলেছেন যাতে কোভিডের সেবার জন্যে করা হয়। দেখুন কোথায় তারা রয়েছেন, কলকাতা কোনো দিন তারা যাননি, কিন্তু ওই সেই শুনেছেন রামকৃষ্ণ মিশন কাজ করছে, ওই নিজেরাই সবাই মিলে, আমি ওদের কাছে যাইনি, ওরাই এসেছেন, এসে 20 মিনিট ধরে অপেক্ষা করছেন যে কখন আমার এইটা শেষ হবে ভাষণটা, তখন উনি এটা দেবেন। তা এদের কত মঙ্গল হোক, আমরা সবাই প্রার্থনা করি। নিজেরা যারা ভালোবেসে অন্যকে সাহায্য করছেন, ঠাকুর যেন এদের সকলকে আশীর্বাদ করেন, এই প্রার্থনা করি। আর যারা অসুস্থ তারা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন, এটাও ঠাকুরের কাছে প্রার্থনা। আর সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।